এই মাটি, এই সোনালি রোদ আর শিউলি ঝরা ভোর, সবকিছুর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাস। রূপসী বাংলার রূপের আড়ালে যে গল্পটাই লুকিয়ে থাকে, তা ঘাম ঝরা হাতের, তা বুক চাপা কান্নার। আবহমান কাল ধরে এই বাংলার কৃষকের নিঃশ্বাসে মিশে আছে বেঁচে থাকার এক অনন্তহীন লড়াই। মাটির বুক চিরে সোনা ফলাতে হয়। শ্রাবণ মাসের আষাঢ়ে বুক সমান জলে ধান রোয়া কিংবা চৈত্র মাসের খরতাপে ফেটে যাওয়া মাটিতে বীজ বোনা, সবই নিয়তির সাথে এক অসম লড়াই। মাথার ঘাম পায়ে ফেলে যে মানুষটি অন্যকে অন্য যোগায়, নিজের থালায় অনেক সময় তার ভাতের অভাব ঘুচে না, তবু সে হাল ছাড়ে না, কারণ মাটি তার মা, মাটি তার ভরসা। গ্রামের নারী মানেই অবসর নয়, এক অপার শক্তির উৎস। ভোরের আলো ফোটার আগেই যার দিন শুরু হয়, আর রাতের প্রদীপের আলো নিভলে যার কাজ শেষ হয়। রান্না ধোয়ায় চোখ লাল, তবুও মুখে এক চিলতে হাসি। স্বামীর কষ্টের ভাগিদার হয়ে সন্তানদের মুখে হাসি ফোটাতে নিজের সব শখ বিসর্জন দেওয়াই নামই তো গ্রামীণ নারীর জীবন। প্রকৃতি যেমন দাতা, তেমনই নিষ্ঠুর। সর্বগ্রাসী নদীর মুহূর্তেই গ্রাস করে নয় প্রত্যেক ভিটে ধানি জমি আর সুখের সংসার। চোখের পলকে মানুষ হয়ে যায় দিশেহারা, তবুও সব হারিয়ে এই মানুষগুলো আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। ভাঙা ঘরের চালে নতুন খড় দেয়, পোড়া জমিতে আবার নতুন বীজ বুনে দেয়। এই সংগ্রাম কোনো পরাজয় নয়, এটি বেঁচে থাকার অহংকার। শত কষ্ট, বন্যা, খরা আর অভাবের মাঝেও গ্রাম বাংলার মানুষগুলো হৃদয় এতটুকু মলিন হয় না। তারা লড়াই জানে, তারা হাসতে জানে। আবহমান কাল ধরে এই লড়াই আমাদের শেকড়, আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় গৌরব।